ওয়েলকাম টু আরএম বায়োলজি মাধ্যমিক 2025-এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের আগামীকাল মাধ্যমিক 2025-এর শেষ পরীক্ষা, যেটি ভৌতবিজ্ঞান। আজকের ভিডিওতে তোমরা ভৌতবিজ্ঞানে তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্নপত্র কিন্তু তোমাদের হাতে পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেকেই জানো যে জীবন বিজ্ঞানে কিন্তু প্রায় সেম টু সেম প্রশ্ন এসছে। আমরা যেমন টেস্ট পেপার এবং ওয়ান শট করেছিলাম, পুরো সেরকমই কিন্তু কোশ্চেন চলে এসছে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা তোমাদের সামনে যে কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ, প্রায় এরকম কোশ্চেন পেপারেই কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা হতে চলেছে। দেখো কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উচ্চতা ও বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? মূল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভির মান হলো 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে। তার যেগুলো তোমাদের লাগবে ইনফরমেশন দেওয়া রয়েছে C12 ও 16। কোনো কঠিনের দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কি হয়? এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে U3 জলে নিমজ্জিত করলে, এটা মিউ হবে, বেসিক্যালি একটু ভুল আছে, মিউ 3 নিমজ্জিত করলে দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য কি হবে? এই সমস্ত প্রশ্ন তোমরা পেতে চলেছো। তোমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যেমন পারদজনিত দূষণ থাকে না কোনটিতে, 100 ওয়াট বাতি 5 মিনিট জ্বললে যে তড়িৎ শক্তি খরচ হবে, তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয় কোনটি, যে মৌলগুলির ক্রমাঙ্কের মান 4, 12, 20, 38 তাদেরকে কি বলে? এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর যদি আমরা চলে যাই যে পরবর্তী যে পার্ট থাকে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় 21টা থাকে, মানে 21টা করতে হয় আর কি। দেখো 2-1, 2-2 তোমরা দেখতেই পাচ্ছ। বায়ুমণ্ডলের কোন স্তর জল চক্র উষ্ণতা নিয়ন্ত্রণ করে? গ্রিনহাউস প্রভাব হ্রাসের একটি উপায় লেখো। কোনটি হালকা, আর্দ্র বায়ু না শুষ্ক বায়ু? তো এগুলো কিন্তু তোমাদের মোটামুটি প্রশ্ন আসে। 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল হতে পারে? এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে যেটা তোমাদের স্তম্ভ মেলানো থাকে, স্তম্ভ মেলানো প্রশ্ন আসে। লুইস ইলেকট্রন ডট চিত্র অঙ্কন করো NH3। ধাতব পরিবাহী তড়িৎ বিশেষ্যর মধ্যে একটি পার্থক্য। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পেতে চলেছো। তারপর বিভাগ গ, এই টাইপের প্রশ্ন। বিভাগ গ, পাহাড় অ্যালকোহল বলতে কি বোঝো? এর ব্যবহার লেখো। এসটিভিতে 32 গ্রাম O2 ও 8 গ্রাম H2 অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। এই জাতীয় প্রশ্ন তোমরা পেতে পারো। বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ লেখো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সমযোজী যৌগের অপেক্ষা বেশি হয় কেন? অথবা CCl সমযোজী যৌগ ব্যাখ্যা করো। এবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি সমিত রাসায়নিক সমীকরণ সহ শর্ত সহ লেখো। এটা বেশ গুরুত্বপূর্ণ। খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য। CNG-র উপাদান ও ব্যবহার। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী, যেগুলো বড় প্রশ্ন চলে এলাম। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। অ্যাভোগাড্রো প্রকল্প বিবৃত করো। এই সকল প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো। দেখো এই প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ চলেছে তোমাদের পরীক্ষার জন্য। তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো আছে নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে সম আণবিক অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেটের মিশ্রণকে উত্তপ্ত করা হয় কেন? অসওয়াল্ড পদ্ধতি কোন অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতি? এই প্রশ্নগুলো কিন্তু বেশ বেশ গুরুত্বপূর্ণ। আমি আরেকবার রিভাইজ করছি, দেখো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এই স্ক্রিনশট নিয়ে নাও 4 থেকে 4-10 পর্যন্ত। তারপর 4-11, 4-12 স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে দেখো 4-1, 2, 3 স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর 3-5 থেকে 3-9 স্ক্রিনশট নিয়ে নাও। তারপর 3-1 থেকে 3-4 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে 2-14 থেকে 2-20 পর্যন্ত স্ক্রিনশট নাও। তারপরে এখান থেকে তোমরা 2-10 থেকে এই স্তম্ভ মেলানো শুরু করে সবকিছু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে যদি আমরা 2-1 থেকে 2-9 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবারে তোমরা 1-12 থেকে 1-15 স্ক্রিনশট নিয়ে নাও। 1-7 থেকে 1-11, 1-5, 1-6, একদম এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও 1-1 থেকে 1-4 পর্যন্ত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।